তোমার স্বামীটা না আসলে একটা কপাল পোড়া। তোমার মতো সুন্দরী একটা বউ রেখে বিদেশে ঘুরে আছে। ও যদি বিদেশে না থাকতো তোমরা এভাবে আসতে পারতা? ভালো হয়েছে বিদেশে। এর জন্য তোকে একদিন পস্তাতে হবে। কোথায় তুমি? আমি তো হাসপাতালে। হসপিটালে কেন? মা শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ। আচ্ছা কোন হসপিটাল সেটা তো বলো। হ্যালো, তোমার স্বামীটা না আসলে একটা বড় প্রবাসীর বউর লোকে টাঙ্কি মেরে কি নিজের চালাক ভাবতেছো? আমার টাকা দিয়ে চিকেন চাপাবে আমার কত বলো। বাবু তুমি কখন আসলে দেশে? তুমি জানো না তোমাকে কত মিস করছি। অনেক মিস করছো। ওগুলো তো আমি জন্মের খাওয়ানি খাওয়াবো। পালাই দেখতেছিস কই? আমার হাত ছাড়ো, আমি তো চিৎকার করবো। চিন্তা কর, তোমার বউ। আমি তোমার সাথে সংসারই করবো না। তুই করবি না, তোর বাপ মা চোদ্দ সব করবো। কি হচ্ছে এখানে? ভাই দেখেন না রাস্তাঘাটে হাত ধরে হাত টানাটানি করতেছে। কি সমস্যা? আমি ওর স্বামী, গত 4 বছর ধরে বিদেশ করতেছি। প্রতি মাসে মাসে যা টাকা পান সব টাকা উড়াইতেছে। এমন নাকি আমার ডিভোর্স দিব। ভাই ভাই আচ্ছা এইভাবে কোনো কিছু না বলে দেশে চলে আসাটা ভালো হয়নি জামাই। আহা গো, কত বড় একটা অন্যায় করে ফেলাইছি। দেখো জামাই, জামাই আমি তোমার মার মতো, তুমি কিন্তু আমার সাথে একটু হিসাব করে কথা বলবা। এখন আপনার সাথে আমার হিসাব করে কথা বলতে হবে। এই দেখো এত কথা বলে না লাভ নাই। ভদ্রভাবে যদি আমার সাথে সংসার না করছ না, তোর একেবারে তারপর আমি চলে যাবো। কি হচ্ছে? ছেলেটা এতদিন পর আসছে, সে একটু রেস্ট নিবে। আমি ওর সাথে ঘুমাবো না। ঘুমাবি না কেন? আমি তো স্বামী না। আমি তোমাকে স্বামী বলে মানি না। চল রুমে চল। এই আচ্ছা আমার দেখ আচ্ছা সুচরাবা, আমি আমার বউ নিয়ে ঘরে যাচ্ছি। আপনি প্লিজ আপনার ওনাকে সামলান। তুমি নিচে ঘুমাবা। আমি যদি নিচে ঘুমাই তলকে বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকা কিনা বাড়ি, আমার টাকা কিনা খা, আর আমার কাছে নিচে ঘুমাইতে। এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। সরো দিক দা, চুপচাপ করে ঘুমা। মা, আপনার নাটক করা লাগবে না। তুই মালার তর্ক করতেছস? তোর এত বড় সাহস? একটা জিব্বা টাইনা ছিড়া বললাম আমি। আমার মা বাবা এই বস্তিতে থাকে, এখন তো তুই সেই বস্তির মধ্যে থাকবি। তার কারণে মায়ের পা ধরে মাছ চা। পা ধর। এই মহিলার পা ধরে আমি মাপতে জীবনেও না। পা ধর। যা, পা ধর। পা ধর। রান্না কর কোন দিকে? ওই দিকে। তুই এখন এই দুপুরবেলা মায়ের লেগে রানবি, আমার লেগে রানবি। তোর রান্না আমরা সবাই মিলে বইবা খাব। যা রান্না করে দিকে যা। আমার ধরতে না, আজকে তোর রান্না করা খাবার খাবো। আমার ঠেকা পড়ছে। তুমি জানো না আমি রান্না বান্না পারি না। পাই না মানে কি? হ্যাঁ, শোন না, বৌমা রান্না কেমনে? এই কোনদিন মাটি চুলে রাঁধছে? মা তুমি একদম চুপ থাকো। চাস না কে? চা। বাবা কই? তার বাপে রিক্সা চালাতে গেছে। এই দিন আমার দেখা লাগতেছে। তাই দাঁড়া, তোর যে বলছিলাম বস্তিতে যে রান্না করতে পারছ না কেন? আমি কি তোমার চাকর? ও আচ্ছা, এখন থেকে এইবারে সব কাজ তুই করবি। কি বলবো, তোমার কারণে আজকে মেয়েটার এই দশা। ওর ফার্স্ট হওয়ার দরকার আছে। হ্যালো ইকবাল। হ্যাঁ বাবু বলো। শোনো না, ফরহাদ আমাকে দিয়ে বাসার সব কাজ করাই দিচ্ছে। তুমি আজকে রাতে একটু আসো। কিন্তু তোমার স্বামী? ও জানবে না। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো বেবি, আমি তো চলে আসছি। তুমি কই? সবকিছু নিয়ে চলে আসো। কি নিয়ে আসবো বেবি? দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলা ভাই? তোর মতো কুত্তার লেগে ভালো থাকতে পারি গো? ভাবতেছি একটু কুত্তা পিটা করবো তোর এখন। দুলা ভাই আজকে সাইডে দিলেন আর কোনোদিন আসবো না। আরে না, কষ্ট করে আসছোস একটু। কে ওখানে? আরে বউ, আমি তোমার জামা। তুমি ওখানে কি করো? কুত্তা পিটাইতেছি। আর জীবন আমার বলে এরকম দাঁড়তে পাটি গিরি করবি? না দুলা ভাই না। কেন করলি এরকমটা? আমি কি তোর প্রতি মাসে টাকা কম দিছিলাম? বৌমা, সাজানো সংসারটা নষ্ট করো না। মা, তোমরা ভালো থাকলে আমার খুব ভালো লাগে। কি করি বলো তো মা? ও তো আবার সব সম্পত্তি ফিরিয়ে নিতে চাচ্ছে। মামার বাড়ির মোট চাইলেই পাওয়া যায় না। পুলিশ ডাইকা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিল। তুমি বেশি ব্যথা পেয়েছো বাবু? না সেই ব্যথা কি আর ব্যথা তোমার জন্য। মাথায় একটা বুদ্ধি দিচ্ছি মধ্যে সব টাকা পয়সা নিয়ে তোমার সাথে পাওয়া যাবে। এই যে ভাগো। তুমি মা মা আপনার ছেলে কিছু বলেন। আর কি হয়েছে? আমার কথা শুনবে। তোমরা ভাবছিলাম ও ভালো হয়ে যাবো? ও জীবনে ভালো কোনো মাইয়াই না। আমি একদম ভালো হয়ে যাবো। আমার কাছে এই পর্যন্ত যা কিছু নিয়েছে সব ফিরাই দিবি তো? হ্যাঁ সব ফিরে দিবি।